তাড়াতাড়ি ওঠেন, ফেরি ছাড়বে। একটা সাধারণ দিন, সবাই বাড়ি ফেরার পথে, কিন্তু কেউ জানতো না এই যাত্রাই হবে শেষ পথ। ভাই একটু দ্রুত ওঠান, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, চেষ্টা করছি। আরো জোরে, র্যাম্পে উঠতে হবে। ঠিক আছে, উঠছি। ফেরি ছাড়ার আগে পৌঁছাতে হবে। ড্রাইভার ভাই একটু নিচে গেছে, আমি বাসটা উঠাইতেছি। সাপ পাবেন না, আমি আগে অনেকবার উঠাইছি। যাত্রীরা বুঝতে পারছিল কিছু একটা ঠিক হচ্ছে না। এইভাবে হেল্পার দিয়ে বাস ওঠানো ঠিক না। নিচে নদী, একটু ভুল হলেই তো বিপদ। আল্লাহ ভরসা। বাস ধীরে ধীরে র্যাম্পে উঠতে লাগলো। আরেকটু দিলেই বাসটা ফেরির উপর উঠে যাবে। সবাই বসে থাকেন, কেউ উঠবেন না। হঠাৎ করে বাস কাঁপতে শুরু করলো। ব্রেক ধরছে না, বাস স্লিপ করতেছে। কেউ চিৎকার করেন না, আমি সামলানোর চেষ্টা করছি ঠিক, কিন্তু বাস থামতেছে না। এক মুহূর্তেই বাস র্যাম্প থেকে স্লিপ করে সরাসরি নদীতে পড়ে গেল। কেউ দরজা খোলা, আমরা নদীর ভিতরে চলে যাচ্ছি। পানির নিচে বাস দ্রুত ডুবে যেতে লাগলো। আমরা পানির উপরে আছি, যারা ভিতরে আছে তাদের বাঁচান। বাসটা পুরো ডুবে যাচ্ছে। ওই মানুষটাকে বাঁচান। এই দড়িটা শক্ত করে ধরেন, আমরা আপনাকে টান দিচ্ছি। চোখ বন্ধ করবেন না, ধরে থাকেন। আম্মু, আপনি কোথায়? আমি একা হয়ে গেছি, আমাকে বাঁচান। আমার আম্মু বাসের ভিতরে, ওনাকে বাঁচান প্লিজ, কেউ নিচে যান। আমার বাচ্চা কোথায়? কেউ কি দেখেছেন? আমি তাকে খুঁজে পাচ্ছি না। বাসটা পুরো নদীর নিচে চলে গেছে। ভেতরে এখনো মানুষ আটকা আছে। দ্রুত কাজ করতে হবে। জানালা ভাঙতে হবে, অক্সিজেন কমে যাচ্ছে। যত দ্রুত সম্ভব বের করতে হবে। আমার মা, আমার স্বামী, তারা কোথায়? আমার মা, কেউ কিছু বলেন। একটু আগে আমরা সবাই একসাথে ওই বাসে ছিলাম, কথা বলছিলাম, হাসছিলাম। আমি বেঁচে আছি, কিন্তু আমার পাশে বসা মানুষগুলো আর নেই। এই দুর্ঘটনার পেছনে ছিল একটাই বড় ভুল। ড্রাইভার ছাড়া একটা বড় যাত্রীবাহী বাস ফেরির র্যাম্পে তোলা, এটা শুধু ভুল না, এটা জীবনের সাথে খেলা। এই অবহেলার কারণেই এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো। ঘাটের সবাই এই ঘটনা নিয়ে আলোচনা করতে লাগলো। নিয়ম না মানলে এমনটাই হয়। একটু তাড়াহুড়া, একটু অসাবধানতা। এইটুকুই যথেষ্ট একটা পুরো বাসকে নদীর নিচে পাঠানোর জন্য। জীবন এভাবে শেষ হয়ে যাওয়া উচিত না। যারা বেঁচে গেছে তারা এই দিনের ভয় কখনো ভুলতে পারবে না। আমি চোখ বন্ধ করলেই দেখি বাসটা র্যাম্প থেকে স্লিপ করছে, সবাই চিৎকার করতে, এই দৃশ্য পানির নিচে ডুবাচ্ছে। যারা চলে গেছে তাদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠল পুরো ফেরিঘাট। একটু আগে ফোনে কথা বলছিল, বলে এখন সে আর ফিরবে না। এই নদী তাকে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য নিয়ে গেল। ইন্না লিল্লাহ। আমরা সবাইকে বাঁচাতে পারলাম না। জীবন খুবই অনিশ্চিত। মনে রাখবে, বানোর সময় সব নিয়ম মেনে চলুন। ড্রাইভার ছাড়া কখনো বাস চালাবেন না, কারণ একটা ছোট ভুলই আপনার, আপনার পরিবারের এবং অনেক মানুষের জীবন কেড়ে নিতে পারে।